আমাদের যে কারোরই গেস্ট সে কিন্তু সবার গেস্ট। মানে তুমি যদি এখন মনে করো যে তুমি শুধু স্বতন্ত্রদার গেস্ট, তা কিন্তু নয়। এই যে তুমি স্বতন্ত্রদার সঙ্গে আমাদের বাড়িতে এলে, এখন কিন্তু তুমি সবার গেস্ট হয়ে গেলে। আর তুমি বলছো যে নতুনদাকে ভালোবাসো, মানে স্বতন্ত্রদাকে ভালোবাসো, এটা তো আমাদের কাছে বাড়তি পাও না গো। এই মানুষটাকে ভালো না বেশে পারা যায় কি? হ্যাঁ, এই মানুষটা তো ভালোবাসার মতোই মানুষ। তবে তোমাকে একটা কথা বলি, তুমি হয়তো কথাগুলো ছেলে মানুষই করেই বলেছো, কিন্তু যা বলেছো এখানেই বলেছো। আসলে এই কথাগুলো না বলা যায় না, মানে বলতে নেই। জানি তুমি দিল্লিতে বড় হয়েছো, প্রবাসী বাঙালি, তোমার মধ্যে একটা ওপেননেস রয়েছে, তাও কি বলেছি বলো তো? আরে বললে না যে তুমি তোমার স্বতন্ত্রতার জন্য বিয়ে করছো না, এটা আসলে শুনতে ভালো লাগে না, জানো তো, ওইটাই বলছে আর কি। আমি কিন্তু অতটা মিন করে বলিনি, মানে আমি সত্যি মানুষটাকে এতটাই ভালোবাসি, রেসপেক্ট করি যে আমি চাই যে আমার জীবনে যদি কখনো কেউ আসে সে যেন স্বতন্ত্রতার মতো হয়। এতে তো আমি কোনো অন্যায় দেখছি না। ফ্যানেরা তো ওভারওয়েলড হয়, তোমাদের খারাপ লাগছে কেন সেটাই বুঝতে পারছি না। আমাদের কারোর একটুও খারাপ লাগেনি। তোমার স্বতন্ত্রতার যদি খারাপ না লাগে তাহলে আমাদের খারাপ লাগতে যাবে কেন? আমি না ওর কথা ওরকম ভাবে ধরি না, অত ডিপলি আমি লিটারাল মিনিংও করি না, খারাপ লাগার মতনও আমি ওর কথা ভাবি না। একটা বাচ্চা মেয়ে, ওর যা মনে আসছে সেটা বলে দিচ্ছে, ও তো ধরার কিছু নেই। আমার মনে হয় তোমরা ওর কথা ওরকম ভাবে ধরো না। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি করো, আমাকে তো অনেকটা দূর তোমায় পৌঁছতে যেতে হবে, তারপরে ফিরে আসতে হবে, অনেকটা রাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলুন একদিন অনেকক্ষণের জন্য সময় নিয়ে আসবো, সেই দিন অনেক গল্প করব। বিয়ে বাড়িতে এসো কিন্তু, আমরা সবাই বললাম। হ্যাঁ এসো কিন্তু। তুমি আসলে আমাদের খুব ভালো লাগবে। আর তোমার নিজের বিয়ে যখন হবে, সেটা যেখানেই হোক, সেখানে একটা পার্টি দিও, তাহলে তোমার বিয়েটাও আমরা এনজয় করতে পারবো। সত্যি কোনো চান্স নেই, বিয়ের কোনো মনই নেই আমার। বেশ, তো যখন মন হবে তখনই বলো। বৌদি, তোমাকে আমার খুব ভালো লাগলো, আজ আসি। আর তোমাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। তোমাকেও না আমাদের খুব ভালো লেগেছে। তুমি খুব সোজা সাপটা কথা বলো, তোমার মধ্যে কোনো আড়াল নেই। আর সোজা কথা যতই কঠিন হোক না কেন, কেউ যদি স্পষ্ট করে বলে তাহলে তা শুনতে খুব ভালো লাগে। আবার এসো, সাবধানে যেও। তোমাকে ছাড়তে চাচ্ছ তো? হ্যাঁ করছি, চলো। শোনো নতুনদা, তোমার একটা কথা বলি, আমাকে পৌঁছে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ তোমরা একবারে উল্টো দিকে যাবে। আবার তুমি আমাকে পৌঁছবে, ওনাকে পৌঁছবে, কি দরকার? ওরও তো দেরি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি চলে যেতে পারবো নতুনদা, আমি একাই তো এসছিলাম, অটো করে চলে যাব আবার। আমার কিন্তু কোনো অসুবিধা হতো না, তুমি শিওর যেতে পারবে? একদম শিওর, একটা অটো নিয়ে ঠিক চলে যাব। ঠিক আছে, তাহলে আমি ওকে পৌঁছে দিয়ে আসি। আসলে ও তো অনেকটা দূরে থাকে, প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, তাই আমার উচিত ওকে পৌঁছে দিয়ে আসা। আমার দিকে তাকিয়ে বলছো কেন? আমি কি তোমাকে এই উচিত কাজটা করতে বারণ করেছি? আমি কি তাই বলেছি নাকি? এরকম কোনোদিন হয়েছে যে আমি তোমাকে না বলে কোথাও গেছি? আমি তোমাকে বলে যাব না? প্লিজ, আমি আসছি কমলিনী। এসো। এসো। আসছি বৌদি। এসো, সাবধানে যেও।
বলছি কালকে সকাল থেকেই তো লোকজন চলে আসছে নাকি? কি গো, কি হলো, কথা বলছো না কেন? তুমি তো জানো। এত জিজ্ঞেস করতে পারবো না? আর তুমি যে ও বাড়িতে গেছিলে, দাদার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ছিলেন। ওদি কিছু বলেনি? সেটা জিজ্ঞেস করার জন্য তো এর আগে অনেকক্ষণ সময় ছিল। এতক্ষণ যখন মনে পড়েনি, তখন আর মাঝরাত্রির এই কথাটা জিজ্ঞেস করে কি লাভ? না, এর আগে সময় কখন পেলাম? তুমি ব্যস্ত ছিলে, সেটা ঠিক। আরে কি আশ্চর্য, আমি সময়টা পেলাম কখন? অফিস থেকে তো ফিরলাম, সঙ্গে ওই মেয়েটি ছিল, তারপরে মেয়েটিকে ছাড়তে গেলাম অত দূর, ফিরে এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এখনই তো বসলাম। আর তখন তো আমি প্রশ্নটা করতে পারতাম না। যদি প্রায়োরিটি হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জিজ্ঞেস করে ফেলতে। কি আশ্চর্য, প্রায়োরিটি বা নন প্রায়োরিটির কথা কোত্থেকে আসছে? তোমার সঙ্গে কুর্চি ছিল, আমি জানি কুর্চি থাকলে ও সব সামলে নেবে, সেই জন্য আমি জিজ্ঞেস করিনি। এখন জিজ্ঞেস করছি, প্রবলেমটা কোথায়? আর সব থেকে বড় কথা, আমি তো তোমায় ওই বাড়িতে যেতে বারণ করেছিলাম, তুমি তো আমার কথা শুনলে না, জেদ করে গেলে। আমার মেয়ের বিয়ে, আমি কি করে কর্তব্য কর্মে অবহেলা করি বলো তো? বারবার আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়েটা বলছো কেন? মিঠি কি আমার মেয়েও নয়? আমার মেয়ের বিয়ে নয় এটা? তুমি কি ওকে নিজের মেয়ে বলে মনে করো নাকি? সত্যি করে বলো তো, অন্তর থেকে তুমি কি বিশ্বাস করো যে ও তোমার মেয়ে? তাহলে একটা বাইরের মেয়ে এসে আমাকে বলে কি করে যে আপনার মেয়ের বিয়ে? এই কথা না বলে সে তো এই কথাটা বলতো যে আপনাদের মেয়ের বিয়ে। কি আশ্চর্য, একটা বাইরের মেয়ে সে এসে কি বললো না বললো তার দায় কি আমার? তুমি তো ওই মেয়েটাকে বাড়িতে এনেছো, তোমার মাধ্যমেই আমরা ওই মেয়েটাকে চিনি। সে জানলো কি করে আমার মেয়ের বিয়ে তোমার মেয়ের বিয়ে নয়? আরে কি আশ্চর্য, জানলো শুনলো, সে তার মতন করে জেনেছে শুনেছে বুঝেছে, আমি কি করব তার? না না, নতুন করে জেনেছে শুনেছে সেটা কিন্তু নয়, একেবারেই সেটা নয়। মেয়েটি বললো না যে অনেক দিন ধরে তোমাকে ফলো করে, তোমার ব্যাপারে ও সব জানে, তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে, তার মানে সবই খবর রাখে অনেক দিন ধরে। আমি এটাই তো তোমাকে বলে বোঝাতে পারছি না, কেউ যদি আলাদা করে আমার খবরাখবর রাখে, আমার ব্যাপারে জানে শোনে, সেখানে আমি কি করব? হাউ এম আই রেসপন্সিবল? আমার কি সত্যি কিছু করার আছে সে ব্যাপারে? আমি তো তোমায় কিছু করতে বলিনি, আমি শুধু বলেছি আমার মেয়ের বিয়ে, তুমি আপত্তি করলে তাই বললাম। খুব রাগ হচ্ছে না তোমার? অভিমান হয়েছে? আচ্ছা, কোন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না বলো তো? আমারও একটু একটু অভিমান হয়েছিল, আমি কটা কথা বলেছি তোমাকে, তুমিও খুব ভালো করে জানো, আমি কিন্তু সেগুলো মন থেকে বলিনি। I didn't mean a word. আমাদের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু না পাওয়া থাকতে পারে, সেগুলো নিয়ে তো আমাদের থাকতে হবে। দেখো আমার থেকে, আমরা তো একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, তাই না? চেষ্টা করে দেখতে পারো, থাকতে পারো কিনা। কি আশ্চর্য, তুমি কিন্তু এখন আর আমার বন্ধুর স্ত্রী নও, আমরা বিবাহিত। চিরসখা হে